আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই আছি যারা টিপলিংক রাউটার ব্যবহার করি। তো আমরা যারা টিপলিংক রাউটার ব্যবহার করি তারা কিন্তু চাইলেই খুব সহজেই টিপলিংক রাউটারটি টিপলিংক টিথার অ্যাপ দিয়ে খুব সহজেই কন্ট্রোল করতে পারবো। তবে একটা সমস্যা হচ্ছে কি, আমরা অনেকেই আছি যারা টিপলিংক টিথার অ্যাপটি ইনস্টল করেছি, এখন খুলেছি, বাট আমরা টিপলিংক টিথার অ্যাপের সাথে আমাদের টিপলিংক রাউটারটি কানেক্ট করতে পারছি না। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি। আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে আপনারা যদি দেখেন তাহলে আশা করছি আপনারা সবাই আপনাদের টিপলিংক রাউটারটি টিপলিংক টিথার অ্যাপের সাথে কানেক্ট করতে পারবেন। তো অবশ্যই মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে টিপলিংকের টিথার অ্যাপ, ঠিক আছে? তো আপনারা যারা টিপলিংক টিথার অ্যাপে অলরেডি অ্যাকাউন্ট খুলেছেন তা তো ভালো, বাট যারা এখন পর্যন্ত টিপলিংক টিথার অ্যাপটি ইনস্টল করে অ্যাকাউন্ট খুলেন নাই তারা চাইলে আমার আগের একটা ভিডিও আছে কীভাবে টিপলিংক টিথার অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হয়, সেই ভিডিওটা দেখে খুব সহজে টিপলিংক টিথার অ্যাকাউন্ট খুলে লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো এই মুহূর্তে আমি টিপলিংক টিথার অ্যাপটিতে ক্লিক করে টিপলিংক টিথার অ্যাপটিতে চলে আসলাম। আর আমার টিপলিংক টিথার অ্যাকাউন্টটি অলরেডি লগ ইন করা আছে, আমি দেখাচ্ছি। আমি যদি একদম বাম সাইডের উপরে 3টা দাগের এই অপশনটাতে ক্লিক করি, আপনারা এখানে খেয়াল করবেন আমার জিমেল আছে, অর্থাৎ আমার টিপলিংক টিথার অ্যাকাউন্টটি লগ ইন করা আছে, ঠিক আছে? তো টিপলিংক টিথার অ্যাকাউন্ট খোলার পরে টিপলিংক টিথার অ্যাকাউন্ট লগ ইন করা খুবই সহজ, এটা সবাই পারে। বাট এই যে আপনার রাউটারটির নাম যখন দেখতে পারবেন, ঠিক আছে, তারপরে টিপলিংক টিথার অ্যাপের সাথে আপনার রাউটারটি কানেক্ট করতেই সবাই সমস্যায় পড়তেছে। তো কানেক্ট করার জন্য জাস্ট আপনার সিম্পলি করবেন কি, আপনার রাউটারটির নামের উপরে ক্লিক করবেন। তো আমার রাউটারটির নাম টিপলিংকের C6, তো নামের উপরে ক্লিক করলাম। ওকে, ক্লিক করে তারপরে মূল বিষয় এখানে, আচ্ছা আমার অ্যাকাউন্টটি অলরেডি লগ ইন হয়ে গেছে। তবে আপনাদের ক্ষেত্রে কেমন দেখাবে আমি দেখাচ্ছি। ওকে, এখান থেকে আমি লগ ইনটা করে নিই। ওকে, তো আমি আসলে লগ ইন করে নিলাম। ওকে, তো আপনাদের ক্ষেত্রে কেমন দেখা যাবে জানেন? মনে করেন আপনি আপনার রাউটারটির নামের উপরে ক্লিক করলেন, তো আমি ক্লিক করলাম। এই যে আপনাদের ক্ষেত্রে 2টা বক্স আসতে পারে অথবা একটা বক্স আসতে পারে। তো আমার ক্ষেত্রে একটি বক্স এসেছে। আপনাদের যদি একটি বক্স আসে সেক্ষেত্রে জাস্ট আপনারা কী লিখবেন আমি বলতেছি, অ্যাডমিন। বেশি চাপ নেওয়ার দরকার নেই, জাস্ট অ্যাডমিন লিখবেন, ঠিক আছে? যেমনটা আমি লিখলাম অ্যাডমিন লিখে জাস্ট আপনারা লগ ইন বাটনে ক্লিক করবেন, কোনো স্পেস দিবেন না, জাস্ট সবগুলো ছোটো হাতের অ্যাডমিন লিখবেন, ADMIN, ঠিক আছে? লেখার পরে লগ ইন ক্লিক করবেন। এতে করে আপনার দেখা যাবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে লগ ইন হয়ে যাবে। এখন কিছু কিছু মানুষ আছেন আপনারা যারা বর্তমানে একটু আপডেট রাউটার কিনেছেন, তাদের ক্ষেত্রে এই অ্যাডমিন দিলে হবে না। তাদের ক্ষেত্রে অ্যাডমিন লেখার পরে 1 2 3 এটাও লিখতে হবে, অর্থাৎ অ্যাডমিন 1 2 3 লিখতে হবে পাসওয়ার্ড, ঠিক আছে? লেখার পরে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করবেন, লগ ইন হয়ে যাবে। তো লগ ইন বাটনে ক্লিক করার আগে আপনাদেরকে আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি যেন আপনারা বিষয়টা আর একটু ভালো মতো বুঝেন। এইখানে আপনারা এই যে পাসওয়ার্ডটা দিতেছেন, এইখানেও অনেকেই আছেন যারা আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সেটা দেন, বাট ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হবে না, এটা হবে কি রাউটারে অ্যাক্সেস করার পাসওয়ার্ড, ঠিক আছে? এখন রাউটারে অ্যাক্সেস করার পাসওয়ার্ডটা কি আমি একটু আপনাদেরকে ভালো মতো বোঝানোর জন্য একটু বের হচ্ছে অ্যাপটি থেকে। এখন আমরা যদি একটি ব্রাউজারে চলে আসি, ব্রাউজারে আসার পরে আমি যদি একটু সিম্পলি সার্চ করি, টিপলিংক রাউটারে অ্যাক্সেস করার জন্য আপনার ঠিকানা হচ্ছে 192.168.0.1, মানে আমি আমার মতো করে বললাম। আপনারা এই ঠিকানাটা লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন টিপলিংকের যে হোম পেজ এই যে চলে আসছে, এই যে এই হোম পেজটা চলে আসছে। তো এইখানেও আপনারা আমার মতো একটি বক্স অথবা 2টি বক্স পাবেন, 2টি বক্স পান বা একটি বক্স পান, আপনাদের সেম জিনিসটাই লিখতে হয়, ঠিক আছে? তো একটি বক্স থাকলে শুধুমাত্র আপনার টিপলিংক রাউটারে অ্যাক্সেস করার পাসওয়ার্ডটি লিখতে হবে। তো আপনারা এইভাবে আপনাদের টিপলিংক রাউটারে অ্যাক্সেস করার পেজে আসতে পারেন, আরেকভাবে আসতে পারেন। সেটা হলো, আমি যদি সার্চ অপশনে যাই, সেটা হলো আপনারা লিখবেন tplinkwifi.net। আগের যেটা বললাম সেটাও একই বিষয়, আবার tplinkwifi.net এটাও একই বিষয়। আপনি যেটাই লেখেন না কেন এই যে টিপলিংকের যে রাউটারে অ্যাক্সেস করার যে হোম পেজ এটাতে নিয়ে আসবে। এখন এখানে আপনারা আপনাদের টিপলিংক রাউটারে অ্যাক্সেস করার পাসওয়ার্ডটা
দিয়ে লগ ইন করবেন। এটা যারা লগ ইন করে তারা জানে, বাট যারা জানেন না তাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম যেন জিনিসটা বুঝেন। এখন দেখেন এখানে আমি একটু লগ ইন করি। আমার আপনারা অ্যাডমিন লিখবেন, ঠিক আছে? দুইটা বক্স থাকলে, যদি দুইটা বক্স থাকে সেক্ষেত্রেও দুইটা বক্সেই আপনারা অ্যাডমিন লিখবেন। লেখার পরে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? এখন আমি লগ ইন বাটনে ক্লিক করে দেখাচ্ছি জাস্ট সিম্পলি। যদি লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনারা দেখেন যে আমি একটু ছোটো করে নিই, ওকে, এই যে এরকম আসে যে ইনকারেক্ট পাসওয়ার্ড, আপনারা ওকে দিবেন, প্যারা নেই, ঠিক আছে? তারপরে করবেন কি, আপনার উপরে যাবেন, অ্যাডমিন যে লিখেছেন অ্যাডমিনের পরে জাস্ট আপনারা 1 2 3 এটা লিখবেন, ঠিক আছে? লেখার পরে জাস্ট তারপরে আপনারা করবেন কি, লগ ইন বাটনে ক্লিক করবেন। আচ্ছা, লগ ইন বাটনে ক্লিক করলে এই যে দেখবেন আপনার টিপলিংক রাউটারে লগ ইন হয়ে যাবে, অর্থাৎ অ্যাক্সেস হয়ে যাবে। তারপরে আপনারা এইখান থেকে আপনার রাউটারে সব কিছু কন্ট্রোল করতে পারবেন, অনেক কিছু। বাট আমি এই অ্যাপটি সম্পর্কে কেন বলতেছি, কারণ এই অ্যাপটি দিয়ে আপনারা সবগুলো কাজ, যেগুলো দরকারি কাজ, খুব সহজে করতে পারবেন, ঠিক আছে? তো টিপলিংক টিথার অ্যাপটিতে আসার পরে আপনারা সেমভাবে এইখানে যে পাসওয়ার্ডটি চাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার রাউটার অ্যাক্সেস করার পাসওয়ার্ড। আর রাউটার অ্যাক্সেস করার পাসওয়ার্ডটা কী দিবেন, আমি একটু আগে যেটা বললাম, অ্যাডমিন দিবেন। যদি অ্যাডমিন, আমি আবার কেটে দেখাচ্ছি, যদি অ্যাডমিন দিবেন প্রথমেই, দেওয়ার পরে জাস্ট অ্যাডমিন দিবেন, তারপরে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করবেন। যদি লগ ইন না হয় সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, অ্যাডমিন 1 2 3 দিবেন, তারপরে লগ ইন বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এইখানেও আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট অ্যাডমিন দিয়ে দেখাই, এটা দিলে হবে না, কারণ আমার রাউটারে অ্যাক্সেস করার পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন 1 2 3। তো আমি লগ ইন বাটনে ক্লিক করে আপনাদের প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। দেখেন একটু এরকম হবে, দেন এটা দেখাবে যে এই যে ইনকারেক্ট পাসওয়ার্ড। তো আপনাদের ক্ষেত্রে এরকম আসতে পারে যদি ভুলটা হয়, সেক্ষেত্রে জাস্ট আপনারা ওকেতে ক্লিক করবেন, আবার চলে আসবে, তারপরে জাস্ট 1 2 3 যোগ করে দেবেন, অর্থাৎ অ্যাডমিন 1 2 3, দেন জাস্ট লগ ইন বাটনে ক্লিক করবেন। ব্যাস, দেখবেন যে আপনার একটু সময় নেবে, বাট আপনার রাউটারটিতে অ্যাক্সেস হয়ে যাবে। এই যে হয়ে গেল। এখন এখান থেকে আমি চাই আমার যাবতীয় সব কিছু দেখতে পারবো, কয়জন চালাচ্ছে, পাসওয়ার্ড, ঠিক আছে, ইত্যাদি সব কিছু দেখতে পারবো। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার রাউটারটিকে আপনার টিপলিংক টিথার অ্যাপের সাথে কানেক্ট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি একটা কথা বলি, অনেকেই আছেন যারা অ্যাডমিন দিয়ে দেখবেন, আবার অ্যাডমিন 1 2 3 দিয়েও দেখবেন, তারপর দেখবেন লগ ইন হচ্ছে না। এর মানে কি আমি একটু বলি, আমরা অনেক সময় দেখা যায় কি, অনেকজনকে আমাদের রাউটারের পাসওয়ার্ডটি দিয়ে থাকে। এর মধ্যে কিছু কিছু মানুষ থাকে যারা অনেক জ্ঞানী থাকে, মানে একটু চালাক টাইপের। তারা দেখা যায় কি আপনারাও জানতেই তারা আপনার রাউটারে অ্যাক্সেস করতেছে, অর্থাৎ রাউটারে ঢুকতেছে। একটু আগে আমি যেভাবে অ্যাক্সেস করলাম, ঢোকার পরে সে তার মতো করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিতেছে, ঠিক আছে? এতে করে হয় কি, আপনি অ্যাক্সেস করতে পারতেছেন না, অর্থাৎ অ্যাডমিন দিয়েও অথবা অ্যাডমিন 1 2 3 দিয়েও লগ ইন করতে পারতেছেন না, বা আপনার রাউটারে অ্যাক্সেস করতে পারতেছেন না। এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে জাস্ট আপনাকে যে জিনিসটা করতে হবে, রাউটারটাকে রিসেট দিবেন, তারপরে আপনার নেটের সাথে আপনার রাউটারটিকে আবার একটু কনফিগার করে নেবেন, অর্থাৎ নেটের সাথে আপনার রাউটারটিকে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আপনারা এই প্রক্রিয়ায় এসে অ্যাডমিন অথবা অ্যাডমিন 1 2 3 দিয়ে দেখবেন হয়ে যাবে, ঠিক আছে? এখন যারা জানেন না কিভাবে রাউটার রিসেট করতে হয় এবং কিভাবে ইন্টারনেটের সাথে আপনার রাউটারটি কনফিগার করতে হয়, তারা জাস্ট ইউটিউবে সার্চ করবেন হাউ টু রিসেট রাউটার, তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন, অর্থাৎ হাউ টু রিসেট টিপলিংক রাউটার, অনেক ভিডিও পাবেন, সেগুলো একবার দেখে নেবেন ভালো করে। তারপরে আবার সার্চ করবেন হাউ টু কনফিগার টিপলিংক রাউটার, ঠিক আছে? তাহলে অনেক ভিডিও পাবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে ইন্টারনেটের সাথে আপনার রাউটারটিকে কনফিগার করে অর্থাৎ কানেক্ট করতে হয়। দুইটা জিনিস দেখার পর তারপরে আপনারা এই কাজটা করবেন, আশা করি আপনারা পারবেন। সো অনেক সময় নিয়েছি আমি এই ভিডিওটার জন্য, বাট আমি আশা করছি এই ভিডিওটা দেখার পরে সবাই আপনারা এই সমস্যার সমাধানটা পেয়ে গেছেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্যরাও এই বিষয় সম্পর্কে জানতে পারে এবং সচেতন হতে পারে এবং নিজের কাজটা করতে পারে। সো আজকের মতো এখানেই ছিল ভিডিওটা, বিদায় নিচ্ছি।